তো বন্ধুরা, আজ আমি একটি নতুন রোমান্টিক গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গল্পটি হলো মুভি শুটিং এবং প্রেম। আলো ঝলকানি, ক্যামেরার ক্লিক আর ব্যস্ত সেট। পরিচালক আরাফাত তার স্বপ্নের প্রজেক্ট নীল বিকেন নিয়ে ব্যস্ত। তার সঙ্গে আছে সহকারিণী অনুষ্কা। অনুষ্কা কাজ শুরু করেছে মাত্র 6 মাস হলো, কিন্তু তার কাজে দক্ষতা এবং আত্মবিশ্বাস ইতিমধ্যে পুরো টিমের নজর কেড়েছে। আজ মুভির প্রধান অভিনেতা আদিত্য শুটিংয়ে এসেছে। আদিত্য নতুন কিন্তু প্রতিভাবান। প্রথম দৃশ্যের রিহার্সাল শুরু হতেই অনুষ্কা লক্ষ্য করল আদিত্য একটু নার্ভাস। সে নিজের মনে কথা বলতে গিয়ে থেমে যাচ্ছে বারবার। অনুষ্কা এগিয়ে গিয়ে বলল, আদিত্য একটু থেমে গভীর শ্বাস নিল। গল্পটা ভাবুন, আপনার চরিত্রটা অনুভব করুন, আপনি পারবেন। আদিত্য হাসল। আপনার কথা শুনলে মনে হয় কাজটা এত সহজ, কিন্তু আমি চেষ্টা করব। তাদের কথায় ছোট্ট এক মুহূর্তে দুজনের মাঝে এক অদ্ভুত সংযোগ তৈরি হলো। শুটিংয়ের দিনগুলো একের পর এক এগিয়ে যেতে লাগলো। আদিত্য ক্রমেই তার চরিত্রে গভীরে ডুব দিচ্ছে, আর অনুষ্কা প্রতিদিন তাকে উৎসাহ করে দিয়ে এগোচ্ছে। অনুষ্কার চোখে তার যত্নশীল দৃষ্টি এবং আদিত্যের চোখে তার প্রতি ক্রমবর্ধমান কৃতজ্ঞতা যেন প্রতিটি দৃশ্যের বাইরেও এক অন্যরকম গল্পের সূচনা করল। একদিন শুটিংয়ের ফাঁকে অনুষ্কা কফির মগ হাতে এসে বলল, তুমি ভালো করছো, আজকের দৃশ্যটা দারুণ ছিল। আদিত্য মুচকি হেসে বলল, ধন্যবাদ, কিন্তু এটা তো আপনার কৃতিত্ব। আপনার সাহায্য ছাড়া আমি হয়তো এতটা এগোতে পারতাম না। অনুষ্কা একটু লজ্জা পেয়ে বলল, না, এটা তোমার নিজের কাজ, আমি তো শুধু পাশে আছি। সেই দিন থেকেই তারা আরও বেশি সময় একসঙ্গে কাটাতে শুরু করলো। শুটিংয়ের বাইরে একে অপরের সম্পর্কে জানার চেষ্টা করতে লাগলো। এক সন্ধ্যায় শুটিং শেষে পুরো টিম রাতের খাবার জন্য একত্রিত হয়েছিল। তারকা খচিত শুটিংয়ের মাঝেই অনুষ্কা এবং আদিত্য নিজেদের কথা বলার ব্যস্ত ছিল। তারা জীবনের স্বপ্ন, ব্যর্থতা এবং ছোট ছোট আনন্দ নিয়ে কথা বলছিল। হঠাৎ অনুষ্কা বলল, তোমার স্বপ্ন কি আদিত্য? আদিত্য একটু থেমে বলল, অভিনয় করতে চেয়েছি সব সময়, কিন্তু কখনো ভাবিনি যে এটা আমাকে এতটা আত্মবিশ্বাস দেবে। আর তুমি? অনুষ্কা মৃদু হাসলো, আমার স্বপ্ন ছিল সিনেমা বানানো, কিন্তু পরিচালনার সাহস হয়নি, তাই সহকারিণী হয়ে কাজ শুরু করেছি। আদিত্য চুপ করে তার দিকে তাকালো, যেন কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। প্রেমের স্বীকৃতি। এক সন্ধ্যায় পাহাড়ের পাদদেশে শুটিং চলছিল। সূর্যের রং লাল কমলা মিশে চারপাশটা রোমান্টিক আবহাওয়া তৈরি করেছিল। অনুষ্কা কিছুক্ষণ দূরে দাঁড়িয়ে ক্যামেরার পিছন থেকে পুরো সেটটা দেখছিল। আদিত্য হঠাৎ তার পাশে এসে দাঁড়ালো, বলল, এই সিনেমার চেয়েও সুন্দর কিছু হয়েছে। অনুষ্কা চমকে তার দিকে তাকালো। মানে? আদিত্য একটু লজ্জা নিয়ে বলল, তুমি আমাদের কাজের এই যাত্রাটা যতই সুন্দর হোক, তুমি আমার জীবনে এক নতুন গল্প তৈরি করেছ। আমি বুঝতে পারছি তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। অনুষ্কা অবাক হয়ে রইল। তার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগলো, তার চোখে জল এলো। আমি তোমার পাশে থাকতে চাই, শুধু এই সিনেমার জন্য নয়, সারা জীবনের জন্য, আদিত্য বলল। অভিনয়ের বাইরের গল্প। তারা ধীরে ধীরে একে অপরের প্রতি নিজেদের অনুভূতি প্রকাশ করলো, কিন্তু তারা জানতো কাজের জায়গায় এই সম্পর্ক নিয়ে সতর্ক থাকতে হবে। অনুষ্কা কাজের প্রতি সবসময় সৎ ছিল, কিন্তু এবং আদিত্য এই সম্পর্কে সম্মান করত। তাদের ভালোবাসা তাদের অভিনয়েও প্রভাব ফেলল। ছবির প্রতি দৃশ্য যেন জীবনের মতো বাস্তব হয়ে উঠল। পরিচালক আরাফাতও বুঝতে পারলো তাদের সম্পর্ক ছবির গল্পকে আরও জীবন্ত করেছে। একদিন মুভির সাফল্য উদযাপনের সময় আদিত্য অনুষ্কাকে বলল, আমরা তোমাদের গল্পটাও অনেক দিন সিনেমার একদিন মুভির সাফল্য উদযাপনের সময় আদিত্য অনুষ্কাকে বলল, আমরা তোমাদের গল্পটাও একদিন সিনেমার মতো পরিণত দেব। অনুষ্কা হেসে বলল, আমাদের গল্পটা তো সিনেমার চেয়েও সুন্দর, তাই না? তারা একে অপরের হাত ধরে সূর্যাস্ত দেখল। সিনেমার পর্দায় যতই গল্প আসুক, তাদের ভালোবাসার গল্পটা সবসময় বাস্তবের মতোই অমলিন হয়ে থাকবে।